হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডেভ পয়েন্টে স্বাগতম। আজকে আমরা কমা অপারেটর নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে সব অপারেটরগুলোই মোটামুটি কভার করেছি সি প্রোগ্রামিংয়ের। অ্যারিথমেটিক অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর। সো এখন কিছু স্পেশাল অপারেটর বাকি আছে। তার মধ্যে আমরা অলরেডি টার্নারি অপারেটর অথবা কন্ডিশনাল অপারেটর নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, এবং অ্যাম্পারস্যান্ড আমরা ইউজ করেছি বিটওয়াইজ অ্যান্ডের ক্ষেত্রে, এবং ডাবল অ্যাম্পারস্যান্ড আমরা ইউজ করেছি লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে। এবং এই অ্যান্ডের আরেকটি ব্যবহার হচ্ছে আমরা এটাকে অ্যাড্রেস, কোনো একটি ভেরিয়েবলের অ্যাড্রেস পয়েন্ট করার জন্য আমরা ইউজ করে থাকি। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর হচ্ছে স্টার স্টার সিম্বলটা আমরা ইউজ করে থাকি পয়েন্টারের ক্ষেত্রে, সো এটা নিয়ে আমরা আলোচনা করব সামনে। এবং সাইজ অফ অপারেটর নিয়ে আমরা আলোচনা করেছি। এখন শুধু আজকে আমরা করব কমা অপারেটর নিয়ে, এবং এই কমা অপারেটর অনেক ইম্পর্টেন্ট একটা অপারেটর। বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু কমা অপারেটর নিয়ে অনেক কিছু কোশ্চেন করা হয়, সো এই কমা অপারেটরটাকে বোঝা কিছুটা প্রয়োজন আছে। সো এই জন্য আমাদের আজকে আমরা কমা অপারেটরের বিভিন্ন ফাংশনালিটি নিয়ে আমরা আলোচনা করব। সি প্রোগ্রামিংয়ে কমা অপারেটরে দুই ধরনের ইউজ হয়ে থাকে, একটা হচ্ছে সেপারেটর হিসেবে, একটা হচ্ছে অপারেটর হিসেবে। এবং কমা অপারেটরের অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট থেকে রাইট, এবং প্রিসিডেন্স হচ্ছে সবচেয়ে লোয়েস্ট। অর্থাৎ যতগুলো অপারেটর আছে এই সবগুলো অপারেটর থেকে কমা অপারেটরের প্রিসিডেন্স হচ্ছে সবচেয়ে লোয়েস্ট, অর্থাৎ সবার শেষে যে কমা অপারেটরের ইভ্যালুয়েশনটা হয়ে থাকে। আর কমা অপারেটর হচ্ছে বাইনারি অপারেটর, এবং সেই ক্ষেত্রে ফার্স্ট অপারেন্টটা ফার্স্টে ইভ্যালুয়েট হয় এবং তার রেজাল্টটা রিজেক্ট হয়ে যায়। দেন সেকেন্ড অপারেন্টটা ইভ্যালুয়েট হয় এবং তার রেজাল্টটা রিটার্ন করে। সো এই প্রতিটি কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করব যে কমা কখন সেপারেটর হিসেবে কাজ করছে, কখন অপারেটর হিসেবে কাজ করছে এবং কিভাবে করছে। সো এখন আমরা কোড ব্লকসে একটি প্রোগ্রাম দেখব এবং প্রত্যেকটি কনসেপ্টকে বোঝার চেষ্টা করব। এখন আমরা কোড ব্লকসে এই কমা অপারেটরকে বোঝার জন্য কিছু প্রোগ্রাম লিখব এবং প্রতিটি কনসেপ্টকে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। সো ফার্স্টে আমরা কমা কখন সেপারেটর হিসেবে কাজ করছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। সো কমা সো আমরা যদি এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্ট a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 10, c ইকুয়াল টু 15, এবং x একটা ভেরিয়েবল। সো এই ক্ষেত্রে আমাদের কমা কি করতেছে, সেপারেটর হিসেবে কাজ করছে। সো আমরা প্রত্যেকটি ভেরিয়েবলকে আমরা কমা অপারেটর দিয়ে সেপারেট করছি, এবং এইটা প্রত্যেকটি ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে সেপারেট করছে। তেমনি আমরা ফাংশন কলের ক্ষেত্রেও কিন্তু আমরা কমাকে সেপারেটর হিসেবে ইউজ করি। সো আমরা যেমন প্রিন্টএফ ফাংশনে যদি আমরা কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এখানে পার্সেন্টেজ ডি বি এবং সি, এবং আমরা এখানে এ বি সি কে প্রিন্ট করছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতেছি, এই প্যারামিটারগুলোকে, ফাংশনের প্যারামিটারগুলোকে আমরা সেপারেট করতেছি এই কমা দিয়ে। সো এই ক্ষেত্রেও কিন্তু কমা সেপারেটর হিসেবে কাজ করছে। এরকম আমরা ই নামের ক্ষেত্রে এবং ভেরিয়েবলের ক্ষেত্রে, তারপরে ম্যাক্রোলাইক ফাংশনের ক্ষেত্রে, এইসবের ক্ষেত্রে আমরা কমাকে সেপারেটর হিসেবে ইউজ করতে পারি। এখন আমরা দেখব যে কমাকে যখন আমরা অপারেটর হিসেবে ইউজ করি তখন আমাদের কি ঘটে থাকে এবং কিভাবে আমরা কমাকে ইভ্যালুয়েট করে থাকি। সো কমা act as an operator. সো এই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি, x ইকুয়াল টু প্যারেনথেসিস দিয়ে আমাদের a এবং b, তাহলে আমাদের x এ কত ভ্যালু আসবে, আমরা এটাকে প্রিন্ট করি। সাপোজ এটাকে আমি দিলাম x1 পার্সেন্টেজ d, এবং আমি x কে প্রিন্ট করছি। ওকে, তাহলে আমাদের কি আসা কথা, আমাদের এখন আমাদের এই লাইনটা মনে রাখতে হবে যে evaluate its first operand and reject the result, then evaluate the second operand and return the value। তাহলে এই ক্ষেত্রে এখানে a, b এটা যেহেতু প্যারেনথেসিস দিয়ে গ্রুপ করা, সো এইটা কাজটা আমাদের আগে করতে হবে এবং ইভ্যালুয়েট করতে হবে এই a এবং b কে। সো এই কমা অপারেটরের ক্ষেত্রে কি করতেছে, যখন আমরা ইভ্যালুয়েট করতেছি, অর্থাৎ ফার্স্ট অপারেন্ডটা ইভ্যালুয়েট হচ্ছে
কিন্তু এটার যে রিটার্ন করতেছে যে রেজাল্টটা সেটা কিন্তু আমাদের রিজেক্ট হয়ে যাচ্ছে, এবং তারপরে সেকেন্ড অপারেন্ডকে ইভ্যালুয়েট করতেছে এবং সেকেন্ড অপারেন্ডের যে রেজাল্টটা আসতেছে সেটা রিটার্ন করতেছে এবং সেটা আমাদের এক্সে অ্যাসাইন হচ্ছে। তাহলে এখানে আমাদের কি ঘটতেছে, এর মান যদি আমাদের 5 হচ্ছে আর বি এর মান হচ্ছে 10, তাহলে এই এর মান অর্থাৎ 5 এটা আমাদের রিটার্ন করবে না, এটা জাস্ট আমাদের ইভ্যালুয়েট হচ্ছে a = 5 এবং এটা রিজেক্ট করে দিচ্ছে। এবং এক্সে কি অ্যাসাইন হচ্ছে তখন বি এর ভ্যালুটা, কারণ বি এর ভ্যালুটা আমাদের রিটার্ন করতেছে। সো আমাদের এক্স এর মান এখানে আসতেছে 10। এখন যদি এটাকে আমরা রান করি তাহলে আমরা দেখব যে x1 হচ্ছে 10। সো আমাদের এখানে x1 হচ্ছে আমাদের 10। সো আশা করি বোঝা গেছে যে এটা কেন হচ্ছে। এখন আমরা আরেকটি এক্সাম্পল দেখি। আমরা যদি x = এখন a, b এবং c নিলাম, তাহলে আমাদের যদি আমি x কে প্রিন্ট করি, আমি জাস্ট এটা কপি করে পেস্ট করছি, এবং এখন এখানে কত হবে, আমি এখানে দিলাম এটাকে x2। সো এই ক্ষেত্রে আমাদের x এর মান কত হবে, এখানে আমরা পাচ্ছি 10। এখন এই ক্ষেত্রে আমাদের এর মান ফার্স্টে ইভ্যালুয়েট হবে এবং এটা রিজেক্ট হয়ে যাবে, তারপরে বি এর মান ইভ্যালুয়েট হবে, এটা রিজেক্ট হয়ে যাবে, এবং সি এর মানটা আমাদের ইভ্যালুয়েট হবে এবং রিটার্ন করবে x এ। তাহলে সি এর মান যদি আমাদের x এ রিটার্ন করে তাহলে সি এর ভ্যালু কত ছিল এখানে 15, তো আমাদের আসবে 15। ওকে, তাহলে আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখব যে x2 = 15। তাহলে আশা করি এটুকু ক্লিয়ার। এখন আমরা ইভ্যালুয়েশন যে হচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো যে এই ভ্যালুটা ইভ্যালুয়েট করতেছে, এটার মানেটা কি, এই যে ফার্স্ট অপারেন্ড যে ইভ্যালুয়েট করছে এটার মানেটা কি। তো এটা বোঝার জন্য আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখি যে x = আমরা যদি এখানে দেই printf ফাংশন এবং এখানে দিলাম a, এবং আমি printf ফাংশনের মধ্যে দিলাম call x3 এবং নিউ লাইন ক্রিয়েট করলাম। এখন আমি এটাকে প্রিন্ট করব এবং এটাকে আমি বললাম x3। ওকে, তাহলে আমাদের এখানে কি প্রিন্ট হবে, তাহলে এই printf ফাংশনটা আমাদের ফার্স্ট অপারেন্ড এবং a হচ্ছে সেকেন্ড অপারেন্ড। তাহলে এই ফার্স্ট অপারেন্ডটা কি হচ্ছে, ইভ্যালুয়েট হচ্ছে। ইভ্যালুয়েট হওয়া মানে কি, এটা আমাদের কল করছে এই ফাংশনটা এবং এটা কাজটা যে ফাংশন এটা কাজ করছে, কিন্তু এটা যে রিটার্ন করবে যে ভ্যালুটা সেটা আমাদের রিটার্ন করতেছে না, সেটা রিটার্ন করার ভ্যালুটা আমাদের রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ এই ইভ্যালুয়েশনটা আমাদের কাজ করছে, তার মানে এটার কাজটা কি, এই কল x3 এটাকে প্রিন্ট করা, এটা হচ্ছে এই ফাংশনের কাজ। এবং এটা করার পরে এটা ইভ্যালুয়েট হয়ে গেল, এবং কিন্তু এটার যে রেজাল্টটা সেটা কিন্তু আমাদের রিটার্ন করতেছে না এখানে। সো এটার রেজাল্টটা কি হওয়া উচিত ছিল, আমাদের printf হচ্ছে ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। আমরা যে কার্সরটা এখানে রাখছি আমরা দেখতে পাচ্ছি যে int printf, সো int হচ্ছে এটা রিটার্ন টাইপ। সো printf যে int টাইপের ভ্যালু রিটার্ন করে এবং সেখানে কি রিটার্ন করে, কতগুলো ক্যারেক্টার printf এর মধ্যে আছে সেটা আমাদের রিটার্ন করে। সো এই ভ্যালুটা যখন আমাদের রিটার্ন করার কথা, যেমন 1 2 3 4 5 6 7 8, এই 8টা ক্যারেক্টার আমাদের এখানে আছে। সো printf রিটার্ন করার কথা 8। সো এই 8টা কিন্তু এখানে রিটার্ন হচ্ছে, এই ভ্যালুটা আমাদের রিজেক্ট হয়ে যাচ্ছে, এবং a তে যে ভ্যালুটা সেটা আমাদের রিটার্ন করে x এ অ্যাসাইন হয়ে যাচ্ছে। তার মানে এই ফাংশনটা কিন্তু কল হচ্ছে এবং এটার যে কাজ সেটা কিন্তু হচ্ছে, কিন্তু এটার থেকে যে রিটার্ন করা ভ্যালুটা সেটা আমাদের রিজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কি হবে, এই ক্ষেত্রে আমাদের printf এই কল x3 তারপর নিউ লাইন এইটুকু আমাদের কিন্তু প্রিন্ট হবে আমাদের স্ক্রিনে, এবং আমাদের x এ এই এর যে ভ্যালুটা অর্থাৎ 5 এটা এখন প্রিন্ট হবে। তাহলে আমরা পাচ্ছি x3 = 5, তার আগে আমাদের কল x3 এই লাইনটা প্রিন্ট হবে। সো আমরা দেখি আউটপুটটা। সো এখানে আমরা দেখছি যে কল x3 এটা প্রিন্ট হয়েছে এবং x3 = 5 এটাও প্রিন্ট হয়েছে। তার মানে কি, এখানে আমাদের এই ফাংশনটা কিন্তু কল হচ্ছে এবং প্রিন্ট হচ্ছে, কিন্তু এটার যে রিটার্ন করা রেজাল্ট সেটা কিন্তু আমাদের রিজেক্ট হয়ে যাচ্ছে। আর আমাদের পরবর্তী যে অপারেন্ডটা a অর্থাৎ a এর যে ভ্যালু সেটা রিটার্ন হয়ে আমাদের x এর মধ্যে বসতেছে। সো আমরা x3 তে পাচ্ছি 5। সো আশা করি এই পার্টটুকু বোঝা গেছে। এখন আমরা বোঝার চেষ্টা করি যে এই যে ইভ্যালুয়েট হয়ে যে রিটার্ন করতেছিল যে ভ্যালুটা সেটা যদি আমরা দেখতে চাই,
তাহলে আমরা জাস্ট এখানে যদি উল্টাই দিই ভ্যালুটা, সো আমি এখানে দিলাম এখন এ, আর এখানে দিলাম আমি প্রিন্টএফ এর এই ফাংশনটাকে। সো আমরা এটাকে বলি সাপোজ x4। তাহলে আমাদের এখানে কতগুলো এখানে ক্যারেক্টার আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। সো আমাদের এখানে 8 হচ্ছে এই প্রিন্টএফ কি রিটার্ন করতেছে 8, কারণ আমাদের 8টা ক্যারেক্টার এখানে আছে। তাহলে আমাদের এই x এ এখন কত প্রিন্ট হবে? তাহলে আমাদের এখানে 8 প্রিন্ট হবে, তাই তো? কারণ এই ভ্যালুটা কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। 5 কিন্তু আর এখন x এ অ্যাসাইন হচ্ছে না, কারণ এটার ভ্যালুটা আমাদের রিজেক্ট হয়ে যাবে যেহেতু এটা ফার্স্ট অপারেন্ড, এবং সেকেন্ড অপারেন্ডটা আমাদের ইভ্যালুয়েট হবে, এবং এটা থেকে যে রিটার্ন করা রেজাল্টটা সেটা আমাদের x এ অ্যাসাইন হবে। তখন আমাদের x এর ভ্যালু আসতেছে 8। তাহলে আমাদের x4 এ আমরা কি পাবো? 8। সো আমরা দেখি যে এখানে x4 এ আমরা 8 পাচ্ছি, এবং এই ফাংশনটা কিন্তু সাথে ইভ্যালুয়েটও হচ্ছে। সো আমাদের এখানে কিন্তু কল x4 ও আসতেছে। সো এটা ইভ্যালুয়েশন হচ্ছে প্লাস রিটার্নও করতেছে, এই জন্য আমাদের এখানে কিন্তু x4 এ 8 আসছে। সো আশা করি এই প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখন আমরা লাস্ট একটা এক্সাম্পল দেখব। আমরা বোঝার চেষ্টা করি যে দ্য কমা অপারেটর হ্যাজ the lowest precedence. সো এটার মানে কি? সো আমরা যদি এখন x ইকুয়াল টু আমরা প্যারেনথেসিস না দিয়ে জাস্ট a b এবং c দিলাম, তাহলে আমাদের প্রিন্টএফ এ এখন x এর মান কত হবে? আমরা এখানে দিলাম x5 প্রিন্ট করছি সাপোজ। তাহলে আমাদের x এর মান কত হবে? এই ক্ষেত্রে যেহেতু কমার সামনে কোনো প্যারেনথেসিস নাই, যেহেতু এখানে প্যারেনথেসিস ছিল, তাই এইখানে আমাদের প্রত্যেকটাকে আগে ইভ্যালুয়েট করতে হচ্ছিল, তারপরে যা অ্যাসাইন হচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে কমা প্রিসিডেন্স কিন্তু সবচেয়ে লোয়েস্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্টের প্রিসিডেন্স বেশি। সো এই ক্ষেত্রে কিন্তু আগেই এক্স এ এর মানটা অ্যাসাইন হয়ে যাবে, কারণ এটার কাজটা আগে হবে, তারপর আমাদের কমার ইভ্যালুয়েশনটা হবে। সো এই ইভ্যালুয়েশনটা হইলেও কোনো লাভ নাই, কারণ আমাদের x এ আগেই এর মানটা বসে গেছে। সো আমাদের x এ অ্যাসাইন হচ্ছে কত? 5। তাহলে আমরা x এ পাবো 5, কারণ এর মান 5। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রিসিডেন্সটা একটা বড় ফ্যাক্টর। যদি আমরা এটাকে প্যারেনথেসিসের মধ্যে রাখি তাহলে এক ধরনের বিহেভ, কারণ প্যারেনথেসিসের মধ্যে রাখলে আমাদের প্রথম যে অপারেন্টটা তার সেটা ইভ্যালুয়েট হবে না, যদি সেখানে আরও অপারেন্ট থাকে সেগুলো ইভ্যালুয়েট হবে না, একদম লাস্টের যে অপারেন্টটা সেটা ইভ্যালুয়েট হবে। আর যদি প্যারেনথেসিস ছাড়া যদি আমরা এটাকে ইউজ করি তাহলে আমরা সবার লাস্টে কমা অপারেটর কাজ করবে, কারণ হচ্ছে এটা লোয়েস্ট প্রিসিডেন্স। সো এই ক্ষেত্রে আমাদের x ইকুয়াল টু a, অর্থাৎ এর মানটা আমাদের x এ বসে যাচ্ছে। তাহলে আমরা x5 এ কত পাবো? 5। তাহলে এটাকে যদি আমরা এখন দেখি রেজাল্টটা কত আসতেছে, তাহলে আমরা x এ পাচ্ছি 5। তাহলে বোঝা গেল এই প্রত্যেকটি বিষয়ে আমরা আশা করি আজকে বুঝতে পেরেছি যে কমা অপারেটর কিভাবে কাজ করছে, এবং এই কনসেপ্টগুলো অত্যন্ত জরুরি, এবং ইন্টারভিউতে এই ধরনের কোশ্চেন করে কিন্তু একটা কনফিউজ করে দেয় যে এটা কিভাবে কাজ করছে, এটা কিভাবে কাজ করছে। সো এই কনসেপ্টগুলো কিন্তু ভালোভাবে বোঝাটা জরুরি। এবং আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকলো, এবং এই অ্যাসাইনমেন্টে এই প্রবলেমটার আনসার কি হবে সেটি আপনাদের বলতে হবে, এবং আপনারা চাইলে এটা কমেন্টে লিখতে পারেন অথবা গ্রুপে আনসার দিতে পারেন। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।